জার্মানির ফ্যাশন শিল্প বর্তমানে বড় ধরনের সংকটের মুখে পড়েছে। একের পর এক পরিচিত ব্র্যান্ড আর্থিক সমস্যায় পড়ছে, ফলে হাজারো কর্মসংস্থান ঝুঁকির মধ্যে রয়েছে। 2025 সালের ডিসেম্বর মাসে শার্ট ও ব্লাউজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এটেরনা স্ব-প্রশাসনের জন্য আবেদন করে। এর আগে ওয়ার্মল্যান্ড, অ্যাডলফ রেইডেল এবং লেস লুনেস বন্ধ হয়ে যায়। এছাড়া আউটডোর পোশাকের মেমব্রেন প্রস্তুতকারী সিম্পেটেক্স দেউলিয়া হয়ে পড়েছে। এতে প্রায় 70 জন কর্মী ক্ষতিগ্রস্ত হন। অন্যদিকে প্রিমিয়াম ব্র্যান্ড ক্লোজড জিএমবিএইচ 2025 সালের আগস্টে উচ্চ ঋণ ও অর্থায়ন ব্যয়ের কারণে দেউলিয়াত্বের আবেদন করে। তবে প্রতিষ্ঠানটির 26টি খুচরা দোকান ও অনলাইন কার্যক্রম এখনও অস্থায়ী প্রশাসনের অধীনে চালু রয়েছে এবং বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনাও চলছে। বিশেষজ্ঞদের মতে উৎপাদন ও পরিচালন ব্যয় বৃদ্ধি, অনলাইন বিক্রির কম লাভজনকতা এবং ভোক্তাদের ক্রয় আচরণের দ্রুত পরিবর্তন এই সংকটকে তীব্র করেছে। পাশাপাশি দুর্বল সরবরাহ ব্যবস্থা, কমে যাওয়া মুনাফা এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতাও পরিস্থিতিকে আরও জটিল করেছে। এআই ভিত্তিক বাজার তথ্য অনুযায়ী 2022 সালের পর থেকে নারীদের পোশাকের প্রতি আগ্রহ প্রায় 60% কমেছে এবং 2026 সালের প্রথমার্ধে আরও 34% কমতে পারে। পুরুষদের পোশাকের ক্ষেত্রেও প্রায় 50% পতন দেখা গেছে। সব মিলিয়ে ব্যয় বৃদ্ধি, চাহিদা হ্রাস এবং ধারাবাহিক দেউলিয়াত্ব জার্মানির ফ্যাশন শিল্পে একটি গভীর কাঠামোগত সংকটের ইঙ্গিত দিচ্ছে। অর্থনীতিবিদদের মতে এটি দেশটিতে ভোক্তা ব্যয়ের সামগ্রিক মন্দারও স্পষ্ট প্রতিফলন।